নমস্কার দর্শক বন্ধুরা, আজ মহাশোল মাছের কড়াই ভাপা করে দেখাবো। আমি এখানে আমার প্রয়োজন মতো মাছ কেটে নিয়েছি। এভাবে পাতলা পাতলা করে আলু কেটে নিতে হবে। একটা বড় পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি, কিছু পরিমাণ রসুন ও শুকনো লঙ্কা বাটা। এবার এই মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, তারপরে সর্ষের তেল, কুচনো কাঁচা লঙ্কা এবং বেটে রাখা রসুন ও শুকনো লঙ্কাটা দিয়ে দিতে হবে। এবার সব মশলাগুলোকে ভালো করে মাছের সঙ্গে মেখে নিতে হবে। ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার বাটি থেকে মাছগুলোকে উঠিয়ে নিয়ে অবশিষ্ট মশলার মধ্যে আলু এবং পেঁয়াজ কুচানোটা মেখে নিতে হবে। এবার ফ্রাইং প্যানের মধ্যে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে দিয়ে দিতে হবে। মাছগুলো সাজিয়ে দেওয়ার পর ফাঁকা অংশের মধ্যে আলু এবং পেঁয়াজ মাখানোটা দিয়ে দিতে হবে। প্যানের মধ্যে যদি ফাঁকা অংশটা না থাকে তাহলে মাছের উপরেও মাখানোটা ছড়িয়ে দিলে হয়ে যাবে। এবার গ্যাসের হিটটা মিডিয়াম করে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। দশ মিনিট পর ঢাকাটাকে উঠিয়ে নিয়ে মাছগুলোকে ভালো করে উল্টিয়ে দিতে হবে।
মাছগুলো উল্টানোর সাথে সাথে আলু পেঁয়াজগুলোকেও উল্টিয়ে দিতে হবে। উল্টে দেওয়ার পর আবার 10 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিতে হবে। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে দিতে হবে। মহা শোল মাছের কড়াই ভাপা তৈরি। আপনারা চাইলে এর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। গরম ভাতে এই কড়াই ভাপা খেতে খুব ভালো লাগে। আপনারা এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।